ইতিহাসে এই পর্যন্ত 5 জন ব্যক্তি আর 2টা প্রতিষ্ঠান 2বার করে নোবেল পুরস্কার পেয়েছে। আপনারা জানেন না, আপনারা নিজেকে খুব শিক্ষিত মনে করেন না। আরে স্বাধীনতা পদক একবার পাইছেন ডাক্তার জাফরুল্লাহ, আরেকবার কেন তারে দেওয়া হলো? আরে যে পদক নিয়ে সারা বিশ্বে তো আলোড়ন, এবং যে পদকের উপরে আর কোনো পদক নেই, সেটা হলো নোবেল পুরস্কার, নোবেল পদক। এই পদকেই 5 জন ব্যক্তি আর 2টা প্রতিষ্ঠান 2বার করে পেয়েছে। একবার আপনারা ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন। এই যে মেরি কুরি, তিনি 2বার নোবেল পুরস্কার পাইছেন, একবার রসায়নে পাইছেন, একবার পদার্থবিজ্ঞানে পাইছেন। তারপর লিনাস পাউলিং, তিনি একবার শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন, আরেকবার পাইছেন রসায়নে। কি বুঝলেন? আবার একই বিষয়ে 2বার নোবেল পুরস্কার পাইছেন এরকম নজিরও আছে। এটা, এই লোকটির নাম হচ্ছে জন বার্ডিন। জন বার্ডিন শুধুমাত্র পদার্থবিজ্ঞানে 2বার নোবেল পুরস্কার পেয়েছে। আর বাংলাদেশ সরকার জাফরুল্লাহরে 2বার স্বাধীনতা পদক দিয়েছেন, এই জন্য আপনাদের জ্বালা হয়ে গেছে। আর একটি তথ্য দিই, এই যে রেড ক্রস সোসাইটি আছে না, এই রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠান হিসেবে 3বার নোবেল পেয়েছে। 2বার না, একবার না, 3বার। এটা 1917 সালে, 1944 সালে আর 1963 সালে সে 3বার এই নোবেল পুরস্কারটা পেয়েছে। আরেকটি তথ্য দিই, জাতিসংঘের যে শরণার্থী বিষয়ক যে হাই কমিশনার আছে, এই হাই কমিশনার পাইছে 2বার নোবেল পুরস্কার। এটা 1954 সালে একবার আর 1981 সালে একবার। তো নোবেল পুরস্কারে যদি একজনকে 2বার 3বার দিতে পারে, তাহলে স্বাধীনতা পদক ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়ায় একজনকে 2বার দিতে পারবে না কেন? কি মনে করেন আপনারা? আপনারা নিজেরাই মহাজ্ঞানী, আমাদেরকে বুন্দা পাইছে, আর নিজেরা অনেক জ্ঞানে সাগরে বসবাস করছে।